ওয়াহশী চিঠি লিখলেন পয়গম্বর বরাবর যে আমি মুসলমান হইতে চাই। কি হইতে চাই? মুসলমান হইতে চাই। কিন্তু ওয়াহশীর দিলে ভয় যে এত বড় অপরাধ করেছে, আর দুনিয়ার যত পাপাচার আছে, গুনার কাজ আছে, শর্ত করছি, আরো পয়গম্বরের চাচাকে হত্যা করে দিয়েছি। ওয়াহশী বলতেছেন পয়গম্বরকে, মান কাতালা আও আশরাকা আও জানা, আমি হত্যা করেছি, আমি শিরক করেছি আল্লাহর সাথে, আমি জিনা করেছি, ইয়ালকা আথামান ইযআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, আর আল্লাহ তাআলা তো বলেছেন এই অপরাধগুলো করলে কিয়ামতের ময়দানে ডবল শাস্তি দিবেন আল্লাহ তাআলা। কয় রকম? ডবল শাস্তি। কি শাস্তি? ডবল শাস্তি দিবেন। যখন পয়গম্বরের চাচার হত্যাকারী ওয়াহশী এই কথা বললেন, কিন্তু ওর আসলে দিলের আশা কি? ভালো হওয়া, মুসলমান হওয়া। এবার পয়গম্বরের সাথে যখন বলেছেন, পয়গম্বর তখন আল্লাহ তাআলার বাণীর অপেক্ষায় আছেন। তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় আয়াত নিয়ে জমিনে পাঠিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনার চাচাকে ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছেন, ওয়াহশীর ভিতরে আমি আলোর পথ দেখায় দিয়েছি। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। হেদায়েতের মালিক আমি আল্লাহ। জিবরাইল আলাইহিস সালামে আয়াতে কারিমা দিয়ে নাযিল হইলেন, পয়গম্বর ওয়াহশীকে বলে দেন, ওয়াহশী ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু দিলের ভিতরে ভয়, যত পাপ কাজ আছে সব পাপগুলো সে করেছে, আমি আল্লাহ মাফ করি কিনা সে পেরেশানিতে আছে, তার পেরেশানি দূর করে দেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইল্লা মান তাবা, যে তওবা করবে। জোরে বলেন কি করবে? আরো জোরে বলেন কি করবে? আপনি আমি দুনিয়াতে আসিয়া ভালো কাজ করবো আবার খারাপ কাজ করবো, এটাই কে পছন্দ করে? জোরে বলেন। ফেরেশতারা খারাপ করে না, শুধুই কি করে? জোরে বলেন। ভালো কাজ করে। আল্লাহর এটা পছন্দ হয় নাই। আল্লাহর পছন্দ না হওয়ার কারণে আল্লাহ জবাব দিয়েছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ বেশি জানি, তোমরা বেশি জানার চেষ্টা করিও না। ইল্লা মান তাবা ওয়া আমানা। পয়গম্বরকে বলে, পয়গম্বর ওয়াহশীকে জানিয়ে দেন, ওয়াহশী যেন তওবা করে নেয় তার কৃত কর্মের পাপাচারের জন্য, ওয়া আমানা, এবং যেন সে ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যেন সে ভালো কাজ করে, আমালান সালিহা, নেক কাজ করে। যদি সে তওবা যদি ঠিকমতো করে এবং ঈমান আনে, 3 নম্বর যদি ভালো কাজ করে, আমি তার পাপাচারগুলো মাফ করে দিব। ওয়াহশী এবার বলে,
করবো।